দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে মিরিক। প্রায় পর্যটক শূন্য গোটা এলাকা, চারিদিকে ধ্বংসের ছবি। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। দুর্যোগ কেটে গেলেও আপাতত পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে। তার কারণ মিরিক থেকে দার্জিলিং, সেখানে যাদের টিকিট কাটা ছিল এই পুজোর মরশুমের পরে পরে বা কয়েকদিনের জন্য তারা এসে ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন, সেই জায়গাগুলোতে অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন, আসছেন না। আবার অনেকে আসছেন, কিন্তু যারা এখানকার ব্যবসায়ীরা হোটেল থেকে দোকান বা অন্যান্য সমস্ত কিছুতে যারা এই পর্যটনের উপরেই নির্ভর করেন, তারা কিন্তু তার প্রভাব বুঝতে পারছেন। বিভিন্ন জায়গা প্রায় ফাঁকা, যদিও কিছু কিছু সময় যারা এসছেন, যারা ঘোরার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় তাদের এন্ট্রি নেই বা তারা সেখানে গিয়ে আটকে যাচ্ছেন, সেই সমস্যার কথাও তারা তুলে ধরছেন। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। তো আমি হেভি রিস্ক নিয়ে এসেছি। 6 তারিখ আমি খবরে শুনেছিলাম যে মানে এখানে আসাটা মানে রেড জোন চলছে, তাও আমি রিস্ক নিয়ে এসেছি। পুরো ফাঁকা দেখছি, তবে লোকজন সেরকম নেই আগের মতো। আগেও তো এসেছিলাম, আগে সেরকম লোক দেখতে পাচ্ছি না। দার্জিলিং আমার একটা এই আছে, মানে হোটেল আছে আমার বন্ধুর, ওগুলো মানে সিজনটা পুরো আমরা কিছু ব্যবসা করতে পারলাম না। পাক অনেক কিছু ভেঙে গেছে, সাইডে গেছিলাম পুরো ভেঙে গেছে একদম। হ্যাঁ, মানে সেখানে আমরা যেতে পারলাম না। যখন হয়েছিল দুর্যোগটা তখন থেকে আজ পর্যন্ত 3-4 দিন তো টুরিস্ট একদম শূন্য। তবে যারা থেকে গেছিল তারাও বেরিয়ে গেছে, নতুন করে খুব কম গুটি গুটি আনা শুরু হয়েছে। রিস্টোরেশন জব ম্যাক্সিমাম রাস্তারই রিস্টোরেট হয়ে গেছে। শুধু বাকি মেজর যেটা খারাপ হয়েছিল মিরিক ব্রিজ, দুধিয়া ব্রিজ পুরো একদম যুদ্ধকালীন তৎপরতাতেই শুরু হয়ে গেছে। 5-7 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেলেই টুরিস্ট আমরা আশা করছি টুরিস্ট আগের মতনই পুরো আসবে। তো অ্যাট প্রেজেন্ট অবস্থাটা গেল করোনার সময় যে অবস্থাটা ছিল, পুরো পর্যটন শিল্পতেই সেই অবস্থাটা আমরা দেখতে পেলাম। আগেও যা লক্ষ্য করেছি তাই লক্ষ্য করলাম। কোচবিহারের পুন্ডিবাড়িতে অবশেষে উদ্ধার হলো গন্ডার। আজ সকালেই এলাকার 2 বাসিন্দাকে আহত করে এই গন্ডারটি। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, গত 5 দিন ধরে এই গন্ডারটিকে ধরার চেষ্টা চালাচ্ছিলেন বন দপ্তরের আধিকারিকরা, অবশেষে কিভাবে সেটা সম্ভব হলো? দেখো, প্রায় 5 দিন ধরে এই গন্ডারটির কিন্তু ধরার চেষ্টা করছিলেন বন দপ্তরের আধিকারিকরা। এবং যেটা জানা গেছে যে এই যে ভয়ালো বন্যা সেই তোরসা নদীতে ভেসে এসেছিল মাথাভাঙাতে, এবং সেই মাথাভাঙা থেকে তারপরে কিন্তু পুন্ডিবাড়িতে ঢুকেছে গতকাল এবং আজকে 2জনকে আহত করেছে। এবং অবশেষে আজকে ট্রাঙ্কুলাইজ করা গেছে গন্ডারটিকে এবং সেটা ধরার চেষ্টা হচ্ছে। যে বন দপ্তরের আধিকারিকরা কিন্তু, পুলিশ, বন দপ্তরের আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু গত 5 দিন থেকে এই গন্ডারটির ওপর নজর রাখছিলেন। গন্ডারটি কোথায় যায়, কি করছে, সেই নজরদারি কিন্তু ছিল, কিন্তু তাকে কোনো মতেই তাকে ট্রাঙ্কুলাইজ করা যাচ্ছিল না, তাকে উদ্ধার করা যাচ্ছিল না। অবশেষে আজকে পুন্ডিবাড়িতে, একেবারে পুন্ডিবাড়ি বাজার এলাকার পাশেই কিন্তু গন্ডারটি একটি পুকুরের ধারে সেখানে পাওয়া যায়, সকালে দেখা যায়। এবং বন দপ্তরের আধিকারিক, কর্মী, পুলিশ, দমকল তারা আসে এবং শেষ পর্যন্ত গন্ডারটিকে ট্রাঙ্কুলাইজ করা গেছে। এবং ইতিমধ্যেই পে লোডার নিয়ে আসা হয়েছে, ট্রাক্টর নিয়ে আসা হয়েছে। সেই গন্ডারটিকে উদ্ধার করে যেটা জানা যাচ্ছে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই গন্ডারটিকে উদ্ধার করার জন্য যেখানকার সাধারণ মানুষ, পাশাপাশি বন বিভাগ, পুলিশ এবং দমকল যৌথভাবে কিন্তু কাজ করছে। এতটাই ওজন যে গন্ডারটিকে কোনো মতেই ওঠানো যাচ্ছে না। শেষ পর্যন্ত পে লোডার নিয়ে আসা হচ্ছে এবং পে লোডার দিয়ে কিন্তু গন্ডারটিকে ওঠানো হবে কিছুক্ষণ পরে। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে এবং তারপরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ।